আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে দেশি কচু চিংড়ি দিয়ে কচুর লতি রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো অনেক সুন্দর হয়েছিল তরকারিটা। তো সম্পূর্ণ প্রসেসটা দেখে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আমার রান্নাটা। তো আমি এখানে লতি নিয়েছি। অতিরিক্ত মোটাও না, একেবারে চিকনও না, মিডিয়াম যে লতিগুলো থাকে ওটা। কারণ ছোট চিংড়ি দিয়ে রান্না করব, এর জন্য অতিরিক্ত মোটা লতিটা বেমানান লাগবে। তো এই জন্য আমি এই লতিগুলো সিলেক্ট করে নিয়েছি, আর এগুলো কেটে নিয়েছি এই যে সুন্দর করে চামড়াগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এই লতি পরিষ্কার করার প্রসেসটা অনেক ভিডিওতে দেখিয়েছে। তো যাই হোক, এখন আমি লতিটার জন্য একটু রসুন আর একটু জিরা বাটায় ভালো করে বেটে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন, আর সম্পূর্ণ শেষ করে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। তো এখানে জিরা আর রসুনটা সুন্দর করে বেটে নিব। তো আস্তে করেও জিরা একটু দিব, তারপরে একটু বেটে নিচ্ছি, কারণ বাটা মশলাটাই বেশি স্বাদ হয় এই জন্য। আর যে রান্নাটাই করি, যদি একটু বেটে মশলাটা দেওয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। তো আমি সুন্দর করে রসুন আর জিরাটা কিন্তু বেটে নিয়েছি। তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখবেন। অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক দেন না, আবার অনেক সময় কমেন্টের সংখ্যা বেশি আসে কিন্তু ভিউ কম। প্রায় ভিডিওতে এমন দেখি। যারা এই কাজটা করেন যে কমেন্ট রেখেই চলে যান, তাদেরকে বলবো এটা করবেন না। তো এখানে আমি লতিগুলো এখন সুন্দর করে ক্লিন করে নেব, কারণ লতি কি যে কোনো সবজি আমরা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়াই আমাদের উচিত। কারণ খাওয়ার জন্য যেটা করতে হবে সেটা একটু যত্ন করে করাই ভালো, স্বাস্থ্যের কথা ভেবে। আর পরিষ্কার পরিচ্ছন্নর একটা ব্যাপার থাকে। যাই হোক, আমি সুন্দর করে এগুলা ধুয়ে নেব। আর চিংড়ি মাছটাও আমি একটু বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর ছিল চিংড়িগুলা। তো যাই হোক, এখন আমি কড়াইতে চলে আসছি রান্নার জন্য। তো কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। তো লতি তরকারিতে একটু তেল বেশি দিলে ভালো লাগে। তো তেলটা এখন গরম করে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু আস্ত জিরা দিয়ে দিলাম ফোড়নে। এই জিরাটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ একটু পেঁয়াজ বেশি দিলে যেহেতু চচ্চড়ি করতেছি তো ভালো লাগবে খেতে, এই জন্য। তো আমি এখন ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। তো এভাবে একেবারে সহজে যারা ব্যাচেলার থাকেন তারা কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। যেখানে আমি মশলাটা জিরা আর রসুনটা বেটে দিয়েছি, ওইখানে কিন্তু এখন বিভিন্ন রকম ব্লেন্ডারের মতো করে অনেক কিছুই কিন্তু করে নেওয়া যায়। তো ওটা করে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। এখন যে বেটে রেখেছিলাম মশলাটা, ওটা আমি দিয়ে দিলাম। আর এখন ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে এখন সুন্দর করে একটু মিক্সড করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কালারের জন্য হলুদ। তো যদি কোনো বন্ধু প্রথমবার আমার ভিডিওটি ওয়াচ করেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন। অবশ্যই আমি সময় করে আপনার পরিবারে চলে যাব। তো যাই হোক, দেখুন আমি কিন্তু ভালো করে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে একটু মশলাটা কষিয়েও নেব, কারণ লতিটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগবে না। এই জন্য আমি আগেই পেঁয়াজ রসুন আর মশলাগুলো সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, কারণ লতি রান্না করতে একেবারেই কম সময় লাগে আমার মনে হয়। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে আসছে। আর এই পর্যায়ে আমি চিংড়িগুলা দিয়ে রান্না করব। চিংড়িগুলা দিয়ে দিচ্ছি। তো চিংড়িগুলা দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর মশলাগুলোর সঙ্গে একটু কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে রান্না করে নেব। তো এই রকম ছোটো চিংড়ি দিয়ে কিন্তু লতি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে বড় চিংড়ি দিয়েও রান্না করা যায়। তো আসলে আমার কাছে মনে হয় ছোটো চিংড়িটা দিয়েই ছোটো লতিগুলো রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো আমি দেখুন সুন্দর করে কিন্তু কয়েক মিনিট রান্না করে নিয়েছি। আর এখন পেঁয়াজ আর চিংড়িগুলো একবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম লতিগুলা। তো লতিগুলা দিয়ে আমি ভালো করে
নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে চলে আসছেন, হয়তো বা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার বাটনে চাপ দিয়ে প্লিজ একটু শেয়ার করে দেবেন সবার মাঝে, যেন সবাই আমার ভিডিওটা দেখতে পায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা কথা বলবো, অনেকেই কমেন্ট রেখেই যে চলে যান, এতে কিন্তু আমার চ্যানেলের সমস্যা হচ্ছে, তো দয়া করে এই কাজটা করবেন না। তো যাই হোক, এখন কিন্তু আমি ভালো করে সুন্দর করে মশলার কচুলতিটা মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। আর এখন একটু কিছুক্ষণ এভাবে আমি রেখে দিব। তো এখানে আমি কচুলতিটাও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, মানে যাতে ওই লতিটার কালারটা ঠিক থাকে এই জন্য। তো দেখুন সুন্দর করে আমি হচ্ছে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পানি না আসে। লতি রান্না করতে কিন্তু অত বেশি পানির প্রয়োজন নাই। তো এভাবে একটু ধৈর্য ধরে কিছুক্ষণ রান্না করলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে লতিটা। তো যাই হোক, আমি কিন্তু দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পরে পরে, যাতে লতির নিচটা লেগে না যায়। তো প্রিয় আপুরা, আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, তো আমার এই সহজ প্রসেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে যদি কখনো করে না খান, তাহলে একবার হলে এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সামান্য কিছু মশলা দিয়ে এভাবে রান্না করলে খুব মজা হয় খেতে। তো যাই হোক, আমি হচ্ছে এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। লতিটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু পরিমাণে পানি দিলাম, এটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তো যাই হোক, দেখুন সুন্দর করে কিন্তু বলক উঠে আসছে, আর এখন কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসছে। তো আমি দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে লতিটা মানে লতিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর এখানে যদি স্বাদের জন্য লবণ কম হয়, তো লবণটা আপনারা চেখে দেখে দিয়ে দিবেন। তো আমিও সেটা করে নিয়েছি, কারণ লবণটা ঠিকঠাক মতো না হলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো আমার লতিটা প্রায় রান্না কমপ্লিট। দেখুন নিচে কিন্তু কোনো পানি নাই, নিচ থেকে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আর আমি নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো কয়েক মিনিটের মধ্যে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার লতিটা একেবারে রান্না হয়ে গেছে, একেবারে ভেঙেও যায়নি, আবার সেদ্ধ হয়েছে সুন্দর মতো। তো এখন হচ্ছে আমি লতিটা পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন বাটিতে, অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। তো আমি যেভাবে রান্না করি আমার কাছে মনে হয় যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়, আর আমার বাচ্চারাও খুব খুশি খেয়ে নেয়। তো যাই হোক, আমার এই সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।